হ্যালো গাইস, এটা আমাদের আর একটা ব্লগ। এটা বলতে পারো মিনি ব্লগ না, একটু বড় আর কি। কারণ আমি আজকে একটা পুরো হোল সানডেটা কোথায় স্পেন্ড করেছি তোমাদের কাছে শেয়ার করব। আমার তার সাথে আমার মেয়েও গেছিলো আর আমার হাজব্যান্ড তো ছিলই। তো আমরা চলো কোথায় গেছিলাম তোমাদের দেখাই। আমরা ফার্স্ট ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে সাজুগুজু করে বিয়ে বাড়ি না, এটা আমাদের একটা বন্ধুর, বলতে পারো আমি দাদা বলি। তো দাদা ছেলের অন্নপ্রাশন, এটা সৌরভদার ছেলের অন্নপ্রাশন। নাম হচ্ছে শ্রীথিক। খুব মিষ্টি দেখতে, তোমাকে আমি দেখাবো ওকে। ও অবশ্য অত বেশি ফটো তুলতে পারেনি, ও সকাল থেকে বড্ড ক্লান্ত। এই অনুষ্ঠানগুলোতে বাচ্চাদের উপর কিন্তু খুবই চাপ পড়ে, তোমরা নিজেরাও জানো। আমার মেয়ের সময় আমার মেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, বাট খুব ভালো সাপোর্ট করেছি কিন্তু শ্রীথিক। তোমরা দেখতে পারবে, অলরেডি দেখছো আমরা রেডি হয়ে সাজুগুজু করে অলরেডি সল্টলেক থেকে আমরা কিন্তু যাচ্ছি। এই টাইমগুলো কিন্তু অফিস টাইমে খুব ভিড় থাকে, এগুলোতে যাওয়াই যায় না, তোমরা জানো। বাট সানডেতে এই জায়গাগুলো খুবই ফাঁকা। সো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, অলরেডি চলে এসেছি। এটা আমাদের সেক্টর 5-এই গেছে। সো চলে এসেছি, চলো তোমাদের দেখাই শ্রীথিকের অন্নপ্রাশনের ফার্স্ট গেট। এই যে ওর মুখে ফাতে, খুব মিষ্টি দেখতে ওকে। ওকে বেশি ফটোতে পাইনি, তবে যখন পার্সোনালি আবার মিট হবে আমি কিন্তু অবশ্যই দেখাবো। এই যে ওর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরটা বেলুন দিয়ে অন্নপ্রাশন বাচ্চাদের এই যে শ্রীথিক দিয়ে ওর নাম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করেছে। ওকে খুব কম পেয়েছি, তবে আমরা গ্রুপ ফটো প্রচুর তুলেছি। এই যে দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যার কাজ তিনি শুরু করে দিয়েছেন। এই যে আরেকজনকে খুঁজে পেয়েছেন, ডাকছে ওকে, ওট ওট ঘুম থেকে ওঠ, আমার সাথে খেলা কর। আমি ওকে বলছি আরে ও করে না খেলা, ও তো তো টেডি বাড়িতে রয়েছে। এবার চলে যাচ্ছে বেলুন। বেলুনগুলো দেখে সে বেলুন নিয়ে খেলা করবে বলে পাগল দৌড়াদৌড়ি করছে। আর অন্নপ্রাশনে তো জানো ওরই সাইজে কতগুলো কুচো কথা সব এখানে ঘুরে বেড়ায়। ঠিক দেখবে একটাকে ওখান থেকে খুঁজে পেয়েছে, ঠিক পুচকে পুচকে সাইজের, দুজনে একই সাইজের, দুজনে খুব সুন্দর করে খেলা করছে। দাঁড়াও একটু পরে তোমরা দেখতে পাচ্ছ। ও সারা অনুষ্ঠান বাড়িটা আমাকে দৌড় করিয়েছে, একবার এই বেলুন, একবার ওই বেলুন, একবার এখানে, একবার ওখানে। উফ, দাঁড় গড়িতে রাখা যায় না। আর ওর বাবা বড্ড রেগে যাচ্ছে, কোথায় যাচ্ছিস তুই, হাত ধরে দাঁড়া, কোলে আর। এখন কেউ কোলে থাকে? এটা একটা আন্টি যাচ্ছে, এদিকে তো দৌড়ে যাচ্ছে। এই এক্ষুনি আর একটা পুচকু বন্ধুর সাথে দেখা হবে। এই যে সেই বন্ধুটা, এর সাথে সাথে এরা দুজনে যা খেলেছে না, এই দুজনে মিলে খাবে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। আচ্ছা ওর বাবার কাছে একটু কিছু খাবে ও এখন। ওর একটা অভ্যেস আছে, কেউ কিছু খেলে আমার বাড়িতে ঠাকুমা দাদু বাবা বা আমি কিছু খেলে ও সে একটুখানি খায়, কিন্তু যদি ভালো না থাকে সঙ্গে সঙ্গে তৈরিও করে ফেলে দেয়। বাচ্চাটা তো যেটা ভালো লাগে। এই যে শুরু করে দিয়েছে খেলা অলরেডি। এই ওট 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 ওট, আমাদের সাথে খেলা কর, ওট ওট। এই যে দেখো যে পুচকে পাচকে গুলো, এই যে এখান থেকে কিন্তু একটা বেলুন ওরা নিয়েই ছাড়বে, বেলুন নিয়ে খেলা করছে। পুরো বাড়িটা কিন্তু খুব সুন্দর করে অসাধারণ হলটাকে সাজিয়েছে। এই যে এটা আমাদের দাদা সাহেবদা। সাহেবদা ওদের সাথে খেলা করার চেষ্টা করছিল। আমার মেয়েকে সাহেবদা পরে নিয়ে সামলাবে, পারে সামলাবে। পুরো বাড়ি সাহেবদাকে দৌড় করিয়েছে। উফ, দেখবে এই দেখো এই দেখো দৌড়চ্ছে কিরকম পুরো বাড়ি। যে ওর সাথে আরেকজন পুচকু মানে একসাথে হয়েছে, জড়ো হয়েছে দুজনে। ও সাহেবদা পরকে কোলেই তুলে নেয়, আর পাচ্ছিল না দৌড়তে। একদম চলো সাহেবদা একটা ফটো তুলে নাও, ঘোরো ঘোরো। এই যে সাহেবদা একটু পোজ দিচ্ছে। এই বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। এই যে অনুষ্ঠান বাড়ি সব পুচকেদের খাওয়া হয়ে গেছে, এবার তো খেলা শুরু হয়েই গেছে। এই যে বেলুন নিয়ে শুরু হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়ে গেছে, খেলা হচ্ছে। এই মনে না আমার অনেক দিন করে উল্টেও যায়, পড়ে যায়। আরে সব বাচ্চারা খেললে তো পড়েই যাবে, একটু আধটু তো পড়বে। আজকালকার বাচ্চারা তো তো খেলবে, খেললে তো তাদের, আমরা ছোটবেলা কত খেলা করেছি মাঠে, এক হাঁটু করে কাদা মেখে আসতাম। উফ, তারপর আবার স্নান করে তারপর ঘরে ঢুকতাম সন্ধ্যেবেলা। সে এক দিন গেছে। এখন এই বাচ্চাদের খেলা। উফ, এই যে বেলুন বেলুন করে এই যে বেলুনটা পেয়েছে, এই দেখো সবাই মিলে খেলা করছে। বাড়ি আসার সময় কিন্তু অনেক বেলুন আমরা আবার নিয়ে এসেছি। এই যে সেই পুচকু খুব সুন্দর দেখতে, ওর চোখগুলো খুবই সুন্দর দেখতে। এই যে দেখো খেলা করছে সব দৌড়ে দৌড়ে। সারা বাড়িটা খুব অসাধারণ ভাবে সাজিয়েছে। এই যে মেনু, এরা এরা যারা এসেছিল আমাদের 6 বালিগঞ্জ, ওরা ওরা এদেরকেই পুরো দায়িত্বটা দিয়েছিল খাবারের। তো এদের আইটেমগুলো খুবই ভালো হয়েছে, পুরো ঘরোয়ার মতো। আইটেমগুলো থেকে শুরু করে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, মাটন, পোলাও ছিল সাথে। এই দেখো এটা আমাদের অরিত্রদা,
এই যে এটা হচ্ছে অনুষ্কা, এটা শাহিদার ওয়াইফ, এটা আমাদের ঘন্টু, আর এটা হচ্ছে ঋতয়ন্দা। আচ্ছা বাকিদের সাথে পরে আমি তোমাকে মিট করে দিচ্ছি, বাট অনেক রকমের ছিল, এদের মিষ্টিগুলোও খুব ভালো ছিল। তোমরা কখনো যদি যাও ওখানে দেখবে, তোমার সাউথেই রয়েছে বালিগঞ্জ, 6 বালিগঞ্জ, খুবই নাম করা, তোমরাও জানো। আচ্ছা এই যে অরিত্রদার ওয়াইফ হচ্ছে, এই যে পাশে বসে আছেন সব থেকে বেশি আমাদের ফেমাস ব্যক্তি। আচ্ছা এখানে আমাদের পুরো টিমটা বসে এখন রেস্ট নিচ্ছে, আমরা অনেকক্ষণ ছিলাম লাস্ট অব্দি। আর এই যে আমাদের দম্পতি, বাচ্চা ওদের, ওদের ছেলে এখন ঘুমাচ্ছে, ওরা ফটো তুলছিল। তো মোটামুটি সারাদিনটা আমরা কাটিয়ে নিয়েছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ঋতয়ন্দার কথা বলছিলাম না, এই যে এটা হচ্ছে ঋতয়ন্দার ওয়াইফ, ওর নাম হচ্ছে অন্বেষা। ও আমি, ঋতয়ন্দা আর প্রীতম আর আমার নাম ঘন্টু, আমি ঘন্টু বলি, ও অ্যাকচুয়ালি ওর নাম পরিণীতা। তো আমরা সবাই মিলে আবার ওদেরই গাড়ি করে আমরা ব্যাক করে যাই কিছুটা রাস্তা, কারণ মানিকতলা ওদের বাড়ি। তো মানিকতলা ঠিক না, ওদের বাড়িটা হচ্ছে তোমার হলিজাইড স্কুলের কাছে। তো আমরা মোটামুটি মানিকতলার কাছাকাছি নেমে যাই। সো আমরা আবার ওখান থেকে একটা ওলা করি, ওলা করে আমরা আবার চলে আসি। তো অলরেডি ওখানেই রয়েছি, আমরা ওদের গাড়িতেই রয়েছি, গান শুনতে শুনতে আমরা চলে আসি। এখানে ফেরার সময় দেখছি খুব সুন্দর লাগছে, মানে এত ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে চলে আসাটা খুবই ভালো লাগে। আর অনেকদিন সবার সাথে মিট হয় না, খুব মাইন্ডটা ফ্রেশ লাগছিল। দেখতে দেখতে দেখো সারা দিনটা কেটে গেল, সারা দিন, মানে সময় কখনো মানে হাতে ধরে রাখা যায় না, কথাটা ঠিকই, মানে সকাল থেকে সন্ধে কিভাবে না কেটে গেল। আর শীতের বেলা একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। অলরেডি আমরা বাড়ির লোকেশনে চলে এসেছি, আমরা গাড়ি চেঞ্জ করে ওলাতে উঠে গেছিলাম। উঠে এবার আমরা বাই রোড যাচ্ছি। আমরা যাওয়ার সময় মাকে একটা কল করছিলাম, মাও বাড়ির বাইরে ছিল, যে তুমি আমাদের মানে তুমি কাছাকাছি আছো কিনা, তাহলে তুমি উঠে যাও। মা বললো না আমি ডানলপে আছি, একটু পরে আসছি। তো মা একটু পরে আসে। তো আমরা অলরেডি প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এই যে গাড়ি থেকে এখন আমরা নেমে গেলাম, এবার হেঁটে হেঁটে একটুখানি হেঁটে এই যে ওপরে যাচ্ছি। ওঠার আগে একটু বেল বাজিয়ে নেবো, টিং টং বেল বাজিয়ে এইবার ওপরে গিয়ে আমার মেয়ের আবার এক রাউন্ড খাওয়া শুরু। ও খাওয়া দাওয়া করে ও এবার একটু ঘুম